ঈদের সকালটা যে কত সুন্দর। আমাদের বস আমাদের হিরো আরশ আমাদের সাথে আছে, ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে তো আর কি হিরো লাগতেছে। আর আমাদের গাইজ আমাদের আরেকটা হিরো আছে আমাদের সামনে, ইব্রাহিম, আমাদের রিপন ভাই সন্তান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ইউনিভার্সিটি ময়দানে চলে আসছি। আর কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সবাই আসছে নামাজ পড়তে। অনেক 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 মানুষ আসছে নামাজ আদায় করতে, ঈদের নামাজ আদায় করতে গাইজ। তো আমরা অল্প সময়ের মধ্যে চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে নামাজ স্টার্ট হবে। কি ও গাইজ, মজার মজার খাবার, মজার খাবার তৈরি করে রাখছে কে? আমাদের নেহা। এই এত মজার খাবার কখন তৈরি করলা তুমি? রাতের থেকে না ঘুমায় আমার মতো পরিশ্রম করে। 49 + 49 কত হয়? বলতে পারে না। এত সুন্দর কোশ্চেন। আচ্ছা আমরা যদি আরশকে জিজ্ঞেস করি, আরশ 49 + 49 কত হয়? ও 98 সো কিন্তু এই যে আম্মুর সালামি, আর আম্মুর যে সালামি এটা আরশে পাই গেছে। ফিশ প্লাটার থেকে ফিশ ফ্রাইটা যদি একটু ফ্রাই করে বলি তাহলে মোটামুটি ধারণা হবে খাবারের সম্বন্ধে। আমরা যদি এই একটা ফিশ ফ্রাই অলসো সস দিয়ে একদম ডিপ করে বিসমিল্লাহ করি। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুলডগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন জাইস। বন্ধুরা 30টা রোজা কমপ্লিট করে আজকে চলে আসছে, আজকে হচ্ছে ঈদের দিন। তো গাইস তোমাদের ভাইয়ের তরফ থেকে তোমাদেরকে জানাই ঈদ মুবারক। সো গাইস ঈদের দিন, আনন্দের দিন, মজার দিন, মস্তির দিন। সো গাইস 30টা রোজা আমাদের মুসলমানদের 30টা রোজা আল্লাহ তাআলা আমাদের রোজাটা কবুল করুক। 30টা রোজা কমপ্লিট করে আজকে যে আনন্দের দিন, ঈদের দিন, আজকে ঈদের দিনে তোমাদের ভাই এই যে পাঞ্জাবি, কত লাক্সারি পাঞ্জাবি পরে তোমাদের ভাই রেডি হয়ে গেছে, যাবো হচ্ছে ঈদের নামাজে। কারণ ঈদের নামাজটাই হচ্ছে ঈদের দিনে মুসলমানদের একটা শান্তির সময়। ঈদের জামাত একসাথে পড়বো আমরা সবাই। সো গাইস চলো ঈদের নামাজটা তোমাদেরকে নিয়ে তোমাদের ভাই ঈদগাহ মাঠে চলে যায়। তারপর হচ্ছে মজার খাবার অ্যান্ড মাস্তি তো আছেই। সো বন্ধুরা চলো আর বেশি দেরি না করে আমাদের এই ঈদ ব্লগটি স্টার্ট করার আগে তোমাদের ভাই রন জাইস ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকো। সো বন্ধুরা চলো আর কথা না বলি আজকে এই আনন্দের ঈদ ব্লগটি আলহামদুলিল্লাহ আমরা অলরেডি রাস্তায় বের হয়ে গেছি। আর আমাদের সাথে আছে আমাদের রিপন ভাই ঈদ মুবারক ভাই। রিপন ভাই ঈদ মুবারক বলে দিছে সবাইকে। আর সবাই এই ঈদের সকালটা যে কত সুন্দর। আমাদের বস আমাদের হিরো আরশ আমাদের সাথে আছে, ব্ল্যাক কালার পাঞ্জাবি পরে তো আর কি হিরো লাগতেছে। আর আমাদের গাইজ আমাদের আরেকটা হিরো আছে আমাদের সামনে, ইব্রাহিম, আমাদের রিপন ভাই সন্তান সুপুত্র। গাইস এই ঈদের দিন যে সকালের যে আনন্দ, এই আনন্দর কিন্তু কোনো সীমা নাই। এই সকালে ঈদ হচ্ছে ঈদের নামাজ যে রিপন ভাই ঈদের নামাজের যে শান্তি, এটার কোনো দ্বিতীয় কিছু আছে? ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা সবই ঠিক আছে। কালকে চাঁদনাইতে গিয়ে কই ছিলেন ভাই? আপনি ওর সাথে গেলেন না মার্কেটে? কালকে চাঁদনাইতে আমি আসলাম, আমার ফ্যামিলি নিয়ে আসছিলাম। ফ্যামিলি নিয়ে আসছিলেন? আর আমি ফ্যামিলি নিয়ে থাকলে ভাই আমরা মার্কেটিং করব না? মার্কেটিং হয়েছে, ভরপুর হয়েছে আমার কমপ্লিট। সো গাইস রিপন ভাই তো ফ্যামিলি নিয়ে গেলে মার্কেটিং। আর আমরা সারাটা মাস কুত্তার রম খাইতা। তো যাই হোক, তো আসল কথা হচ্ছে চান্নাতে সেন্ডো গেঞ্জি কেনার একটা মজা আলাদা। যেটা বলতেছিলাম যে ঈদের সকালটাই হচ্ছে অনেক শান্তির সকাল। কারণ হচ্ছে আমরা ঈদের সকাল উঠে নতুন পাঞ্জাবি পরে আমরা যাই এর নামাজ পড়তে। আলহামদুলিল্লাহ ঈদের নামাজ পড়তে আমরা যাই। আর এই যে কত ঈদের নামাজ পড়ার জন্য কত মুসলমান, কত ভাই বোনেরা সবাই ঈদের জামাত আদায় করার জন্য যাইতেছে। সো এই যে মুহূর্তটার কোনো সীমা নাই। সো গাইস চলো অলরেডি দেরি হয়ে গেছে। বাইতে বইছে হাজিরা পয়সা আসছিলাম। অলসো রিপন ভাই হাজিরা বই আসছিল।
ঠিক আছে ঘুমাচ্ছিল। সো গাইস রাত থেকে ঘুমাইনি, কালকে সারা রাত থেকে ঘুমাইনি, চোখটা গরুর মতো বড় হয়েছে। সো গাইস চলো খুব তাড়াতাড়ি যেতে হবে কারণ অল্প সময় আছে নামাজের। সো চলো গাইস নামাজ আদায় করি তোমাদেরকে সাথে নিয়ে। ওয়াও, আর আজকে ওয়েদারটা কিন্তু অসাম, হালকা হালকা বৃষ্টি পড়বে কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রোজাটা এত শান্তিময় করে দিয়েছে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। অলসো ঈদের দিনও এত শান্তির একটা ওয়েদার আমরা কখনোই ভাবিনি। যাক আলহামদুলিল্লাহ, আজকে নামাজটা সুন্দরভাবে আদায় করি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। সো গাইস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা হচ্ছে ইউনিভার্সিটি ময়দানে চলে আসছি। আর কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সবাই আসছে নামাজ পড়তে, অনেক 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 মানুষ আসছে নামাজ আদায় করতে, ঈদের নামাজ আদায় করতে গাইস। তো আমরা অল্প সময়ের মধ্যে চলে আসছি, আর কিছুক্ষণের মধ্যে নামাজ স্টার্ট হবে। তবে মাশাআল্লাহ দেখতে কত সুন্দর, কত শান্তি লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। A few minutes later. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মনটা অনেক শান্তি হয়ে গেছে কারণ আমরা ঈদের নামাজ শেষ করে চলে আসলাম। আর এখন হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে মা বাবার কবর জিয়ারত করতে। সো গাইস মা বাবা যেহেতু পৃথিবীতে নাই, আসলে মা বাবা ছাড়া পৃথিবীটা একদমই অন্ধকার। সো ঈদের দিন এত সুন্দর একটা দিন, এত পবিত্র একটা দিন। সো তাই হচ্ছে আমরা এখন নামাজ শেষ করে মা বাবার কবরে জিয়ারত করব। সো গাইস ফাইনালি চলে আসলাম বাসায়, ফাইনালি চলে আসলাম। আর আজকে প্রচন্ড গরম ছিল, আজকে প্রচন্ড গরমের মধ্যে ঈদের নামাজ আদায় করে মনটা ঠান্ডা হয়ে গেল। আর বাসায় আসার পর দেখি ও সে গাইস মজার মজার খাবার, মজার মজার খাবার তৈরি করে রাখছে কে? আমাদের নেহা। এই এত মজার মজার খাবার কখন তৈরি করলা তুমি? রাতের থেকে না ঘুমায় আমার মতো পরিশ্রম করে। সো গাইস নেহার হাতের আসলে খাবার কিন্তু অনেক মজা, আমার ফেভারিট পাতলা খিচুড়ি। আর এদিকে আছে অলসো ফেভারিট সেমাই, যেটা যেটা অনেক মজা হয়। আর তোমাদের ভাইয়ের পছন্দ হচ্ছে খাসির মাংস। আর এদিকে আছে আমাদের সিঞ্জমণি আছে, মেহেদি লাগা টাকা পয়সা আছে, অলসো কুকু আছে। আর আমাদের রিপন ভাই আছে। রিপন ভাই এই গরমের মধ্যে, ঠাডা ভাঙা গরমের মধ্যে নামাজ পড়ে কেমন লাগলো? অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে, অনেক মজা লাগছে। হ্যাঁ ফিল পুরা ওই কিরে। সো গাইস আমরা হচ্ছে এই মজার মজার খাবারটা যিনি তৈরি করছে তার থেকে একটু শুনি যে এই এত মজার মজার খাবার একটু রেসিপিটা বলো। রেসিপি আবার কি, যেরকম ঢাকাই স্টাইল ওরকম ঢাকাই স্টাইলই রান্না। ঢাকাই স্টাইল মানে যেভাবে আমি শিখেছি তো। अबे साले দুইটা এই যে আরাস আর হচ্ছে ইব্রাহিম দুইটা মিলে কি করতেছে আর গেম খেলতেছে, PS5 খেলতেছে। আরাস এই যে খাওয়া দাওয়া না করে শুধু গেম খেললে হবে? এটা কি গেম খেলতেছে? এটা কি গেম খেলতেছো? রোবলক্স খেলতেছো? সো গাইস আরাস তো রোবলক্স খেলাতে পাগল। তো চলো আমরা খাবার খাই এবং তোমাদেরকে রিভিউ দেই। সো গাইস ফাইনালি তোমাদের ভাই এই খিচুড়িটা নিয়ে নিয়েছে। আর অলসো খাসির মাংসর যে কালারটা আসছে গাইস, খাসির মাংসর কালারটা চেক করো। সো খাসির মাংসর মেন যে পয়েন্টটা হচ্ছে, যেটা আমি বুঝি যে খাসির মাংস হচ্ছে যে মাংসগুলো যতটা গলে যাবে ততটা ইয়াম্মি হয়ে যাবে। সো গাইস প্রথমে আমরা একটু হচ্ছে প্রথমে হচ্ছে একটা মাংস নিয়ে নিই, আর অলসো হচ্ছে একটা আলু নিয়ে নিই আর ঝোল নিয়ে নিই। তো গাইস একটু লেবুর দাম তো অনেক বেড়ে গেছে, বাট লেবু ছাড়া কিন্তু মজা হয় না। তো আমরা যদি একটু হচ্ছে প্রথমে একটু হালকা মাখানি এই যে ভালোভাবে মাংসটা গলে গেছে ভালো, তার মানে হচ্ছে যে কতটা ইয়াম্মি হবে। অলরেডি আমার মুখে পানি এসে পড়েছে। একটু খাওয়ার পর তোমাদেরকে বলি যে 2025 ঈদের হচ্ছে খিচুড়ি আর খাসির মাংসটা কেমন? বিসমিল্লাহ। একটু पप्पू पास हो गया। সত্যি
তো গাইস অসম হয়েছে। রিপন ভাই বলো কেমন হয়েছে? ফাটাফাটি আমি জানি তুমি এরকম খাবার কোনো সময় খাওনি। সুপার ডুপার সুপার ডুপার, সুপার চেয়ে উপর চেয়ে উপর। সুপার সুপার 5 তো স্টার। গাইস এই ফার্স্ট ক্লাস খাবারটা এনজয় করি, তারপর তোমাদের সাথে কথা বলবো। Few inches later. So guys, finally খাওয়া শেষ করে অনেক টায়ার্ড হয়ে গেছি। সকাল সকাল উঠে নামাজ পড়তে গেছি, একটুকু ঘুম আসেনি তোমাদের ভাইয়ের। সো এখন রুমে আসছি, রুমে একটু রিল্যাক্সে ঘুম দিব, রুমে একটু রিল্যাক্সে। তোমরা এদিকে কি করো? আমি ঘুমাইতেছি। আমরা রেডি হয়ে আছি। রেডি হয়ে আছো? রেডি হয়ে আছো কেন? সালামি দিবে না ঈদে? সালামি? কে সালামি দিব? তুমি। আমি সালামি দিব? সত্যি? তো আরে বাবা, সালামি তো কোরবানি দেয়। এখন কি নতুন নিয়ম আসছে কোরবানি দিতে সালামি দিতে হয়? এরা তো কুরবানি দেয়, এটা রোজারি। আরে বা নতুন নিয়ম আসছে কোরবানি দিতে সালামি, রোজার দিতে সালামি দেয় না কেউ। ওইটা আলাদা, ওইটাও নিব। এখন নতুন নিয়ম কুরবানি দাও, সালামি নাও, ওইটাও নিব। তার মানে হচ্ছে মানে সালামি। আমার তো ঘুম আসছে সকাল থেকে, চোখটা তো কত বড় বড় বয়ে রয়েছে চোখ। সালামি দাও, ঘুরাইতে নিয়ে যাবা, তারপর ঘুম, এর আগে না। তার মানে হচ্ছে সালামি দিব, তারপর ঘুরাবো, তারপরে হচ্ছে ঘুমাবো। আর রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেলে আমি কিচ্ছু করার না, ওইটা আমরা আছে আবার পানি। So guys, সালামি জিনিসটা অনেকে বিরক্তিকর আমার চোখটা বার হয়ে গেছে তো। সালামি দিতে হবে guys, কত বিরাগে চলে যাবো। So guys, যাই হোক, তো সালামি নেওয়ার জন্য কিন্তু এত সোজা না, কিন্তু সালামি নিতে হলে কিন্তু শর্ত আছে। কি শর্ত? আচ্ছা, শর্ত হচ্ছে সালামি নিতে যে শর্তটা, ওইটা কিন্তু একটা করে আমি হচ্ছে কোয়েশ্চেন বলবো। কোয়েশ্চেনে যদি সঠিক অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু সালামি, আদারওয়াইজ কোনো সালামি নাই। এই নিয়ম তো হবে না। এই- সালামি তোমারে আচ্ছা। আসসালামু আলাইকুম, সালাম দিছি, সালাম। আচ্ছা, এটা আমার নিয়ম। আমার থেকে সালামি নিতে হলে কি করতে হবে? কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। এখন তোমরা কি রেডি নাকি বলো? ঠিক আছে, ওকে। রেডি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। ওকে তো গাইস, সালামির জন্য আমি হচ্ছে টাফের থেকে টাফ কোয়েশ্চেন করবো। তো যেমন কোয়েশ্চেন করবো যেন উত্তর দিতে অ্যান্সার দিতে না পারে, যার কারণে আমার সালামিও দিতে হবে না, সালামির পকেটে রয়ে যাবে। সো গাইস, সালামির জন্য তো টাকা পয়সা নিয়ে আসি না, এখন কি করব? তাহলে একটু জাদু করি। আরাস একটু জাদু করবো। So guys, জাদু করি, দেখি পকেটে আছে। So guys, সবাই হচ্ছে সালামির জন্য কেমন ভাবে লাইন ধরে আছে। সবাই প্রথমে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস, তারপর হচ্ছে আমাদের ছোট বস, তারপর খুকু, তারপর হচ্ছে পিছনে যে বড় বকি। এই যে এতগুলো টাকার জন্য সবাই পাগল হয়েছে। সো ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা শুরু করবো আরাসের থেকে। আরাস, ফার্স্ট কোয়েশ্চেন কিন্তু তোমাকে বলবো, কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারলে কিন্তু সালামি বাবা, আদারওয়াইজ কিন্তু কিচ্ছু পাবা না। ওকে? সো গাইজ, প্রথমে যদি আরাসকে আমরা কোয়েশ্চেনটা করি। আরাস, তুমি বলো যে তোমাকে যে কোয়েশ্চেনটা এখন করব, তুমি বলো পাপার সবচাইতে বেস্ট ক্যারেক্টার কোনটা? অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যান, ব্যাটম্যান, সুপারম্যান, এগুলোর থেকে বলো। ব্যাটম্যান। গাইজ, আর আছে সুন্দর উত্তর দিয়ে দিছে যে আমার হচ্ছে সবচাইতে পছন্দের ক্যারেক্টার ব্যাটম্যান। বলো। আচ্ছা, যে টিমে হোক এইগুলোর থেকে সবচাইতে পছন্দের ক্যারেক্টার উত্তর তুমি দিয়ে দিছো। সো এটার জন্য আরাসকে আমরা হচ্ছে সালামি দিব। চোখ বন্ধ করো। সালামি দিব। মা আর খুশি হনে কচকচে চারটা নোট। তুমি কি বুঝছো যে এতগুলো সালামি তোমাকে দিয়ে দিব? হ্যাঁ। সো গাইস, আরাসে সালামি উত্তর দিয়ে সালামি পেয়ে গেছে। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের ছোট বস সিনজোকে আমরা করব। সেকেন্ড কোয়েশ্চেন সিনজো তোমার জন্য। সিনজো বলো যে আচ্ছা, আগে কি আসছে, মুরগি না ডিম? মুরগি আসছে আগে আসছে না ডিম আসছে বলো? মুরগি আসছে। সত্যি? কিভাবে আসছে বলো? মুরগি আসছে, গাড়ি দিয়ে আসছে, ট্রেন দিয়ে আসছে, প্লেন? আল্লাহ বানাইছে। সো গাইস, অ্যানসারটা কি কারেক্ট নাকি রং? বাট আমি যদি চিন্তা করি অ্যানসারটা রং।
আগে মুরগি আসছে তারপর ডিম আসছে আরে বাবা আগে মুরগি ও ডিম আয়নে কেউ আসেনি, আগে আগে দুইটা একসাথেই আসছে, মুরগি আসছে পেটে ছিল ডিম। তো গাইস যাই হোক, এটা একটা ফানি কোয়েশ্চেন, আসলে এটার অ্যান্সার আমি দিয়ে দিলাম, কেউ দিতে পারবে না। মুরগি আসছে, এটা মুরগি কেউ পেটে ছিল দিতে ডিম, পারে না। দুইটাই আগে আসছে। সো আমাদের সিনজমুনি, আমাদের ছোট বস অলসো সালামি পাবে। তো সালামি হচ্ছে আমাদের ছোট বসকে যদি দিয়ে দেই। ছয়টা দিবা চোখ বন্ধ করো, 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 চোখ বন্ধ করো। এই সালামি। ওকে ওকে, ছোট বসকেও সালামি দিয়ে দিচ্ছি, ছোট বসকে সালামি দিয়ে দিচ্ছি। এখন আমাদের সামনে আছে খুকু। খুকু সালামির জন্য এক্সাইটেড হয়ে আছে, বাট খুকু কোশ্চেন অ্যান্সার না দিতে পারলে কিন্তু কোনো সালামি নেই, বুঝছো? না, আমি পারবো, আমি পারবো। পারবা? আচ্ছা ঠিক আছে, তাহলে খুকুকে যদি আমরা কোয়েশ্চেন করি। আচ্ছা খুকু বলো তুমি যে আমাদের রোজার দিনে আজানের আগে কি খাইতে হয় আর আজানের পরে কি খাইতে হয়? বলো। আজানের আগে খাইতে হয়। আগে আগে কি খাইতে হয় আর পরে কি খাইতে হয়? না, এটা অনেক সহজ। রোজার দিন আজানের আগে সেহরি খেতে, আজানের পরে ইফতার খেতে। Is the correct answer. So guys, খুকু also সালামি পেয়ে গেছে। খুকু চোখ বন্ধ করো। এই দিদি তো বাবা। So guys, খুকুকে আমরা হচ্ছে সালামি দিয়ে দিলাম। ওকে ওকে, খুকু সালামি পেয়ে গেছে, আরাসু সালামি পেয়ে গেছে, অলসো তিনজন সালামি পেয়ে গেছে। আর আমাদের সামনে আছে নেহা। তো নেহাও মনে মনে চিন্তা করতেছে কি কি কোয়েশ্চেন করবো, কি উল্টাপাল্টা কি কোয়েশ্চেন করবো। সহজ কোয়েশ্চেন কিন্তু করুম না, টাফ কোয়েশ্চেনই করুম তোমার জন্য। সো এখন গাইজ আমরা যদি নেহাকে কোয়েশ্চেন করি, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিলে একটা বিগ 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 সালামি আমরা নেহাকে দিয়ে দিব। এই যে এতগুলো টাকা, এতগুলো টাকা কিন্তু দেখা লোভ লাগতেছে আমি জানি। তো লোভ লাগলে কিছু করতে হবে না, আগে কোয়েশ্চেনে অ্যান্সার দিতে হবে। সো নেহাকে যদি আমরা কোয়েশ্চেনটা করি, সো কোয়েশ্চেনটা হলো তোমাকে একটা সিম্পল একটা কোয়েশ্চেন করব যে 49 প্লাস 49 কত হয়? 49 প্লাস 49 কত হয়? সিনজো, খুকু, এই কোয়েশ্চেন করছি আম্মুকে, 49 প্লাস 49 কত হয় বলো? 49 দাঁড়া দাঁড়া প্লাস 49, আই দাঁড়া আমি করতেছি 49 প্লাস 49, 49 প্লাস 49, 99 99, 49 কত হয়? 49 প্লাস 49 প্লাস 49 কত? 88, 98, শিওর শিওর, চিন্তা করো দেখো। না দাঁড়াও 4 4 8 9 9 18 আই দাঁড়া আরে এটা তো বিয়োগ ইয়া আই দাঁড়া, এটা যোগ করতে বলছে তো 49 এই ওদিক যা দাঁড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8 9 9 18 8 আর 1 9 আর এদিকে 8 হ্যাঁ 17 কত কত হয়? 49 প্লাস 49 কত হয়? কোন স্কুলে পড়ছিল? 49 বলতে পারে না। এত সুন্দর কোয়েশ্চেনের। আচ্ছা আচ্ছা, আমরা যদি আরাসকে জিজ্ঞেস করি, আরাস 49 প্লাস 49 কত হয়? ও 98। তো কিন্তু এই যে আম্মুর সালামি, আর আম্মুর যে সালামি, এটা আরাসে পাই গেছে। আরাস তুমি সালামি পাই গেছো। ওকে ওকে, নেভার মাইন্ড। যাক ঈদের সালামির বিষয়টা, এটা একটু ফান করলাম। ওকে ওকে, এটা ফান করলাম, যেহেতু ঈদের সালামি তো জাস্ট সালামি নিয়ে আর ইয়ে করো না। আচ্ছা ঠিক আছে গাইজ, কান্নাকাটি করার দরকার নেই, কান্নাকাটি দরকার নেই। সালামি দিয়ে দিচ্ছি। চোখ বন্ধ করো গাইজ। দয়া তো আমার ভিতরে দয়া আমার ভিতরে চোখ বন্ধ করো। আচ্ছা पागल हो गया।
পুরাটাই যায়, পুরা পুরা করলে কিন্তু কিছুই পাবা না, কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু পারো নেই। আচ্ছা চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ না বন্ধ করলে কিন্তু দিব না, চোখ বন্ধ করো, 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 ফেলুম না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ। সো গাইস দেয়া কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার পারেনি, তারপরে আমি দয়া মায়া করে, যেহেতু কান্নাকাটি স্টার্ট করে দেবো, দয়া না মায়া করে আমি হচ্ছে যে চোখ বন্ধ করো মা, সবটা দেখে ফেলতে চোখ বন্ধ করো, মা আমি এটা নিব না। দাঁড়ি লেগে দাঁড়াতে দিব। আচ্ছা আচ্ছা নাও নাও নাও, আমি এটা নিব না। আচ্ছা নিয়ে নাও নিয়ে নাও। আমি এটা নিব না। আচ্ছা এটা ধরো, আচ্ছা এটা ধরো, দেখি আর কি দেওয়া যায়। সো গাইস মানতেছে এটা নিয়ে তো এক তো পড়ায় কিছু পারে না, 49 উত্তরও দিতে পারে না, আর সালামির জন্য পাগল হয়। সালামি তো তুমি ডিজার্ভ করো না, সালামি ডিজার্ভ করে আমাদের বলতে হবে হিরো আমাদের আরাস। আচ্ছা আমাদের যে সালামি ডিজার্ভ করে তাকে বাবা দিয়ে দিতে আরো 1000 টাকা। ও আমাদের ইন্টেলিজেন্ট হিরো আরাস। ওকে 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 খুকু কান্না স্টার্ট করে দিয়েছে, তার কারণ খুকুকে 1000 টাকা দিয়ে এই চোর 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 চোর। আচ্ছা দিচ্ছি আমি তোমার দিকেও দেখবো। আর অলসো আচ্ছা আম্মু তোমাকে আচ্ছা সিনজোকে ভুলা যাবে না। ওকে ওকে সিনজোকে যেহেতু ভুলা যাবে, আচ্ছা সিনজোকে আরেকটা কোয়েশ্চেন করবো। সিনজো যদি এই কোয়েশ্চেনের উত্তর দিতে পারো তাহলে আরো পেয়ে যাবে 1000 টাকা পেয়ে যাবে সিনজো। আচ্ছা 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 সিনজো তুমি বলো যে মুরগি মুরগি সকালে উঠে কিভাবে ডাক দেয়? ये सब क्या देखना पड़ रहा है। যাক তিনজন পারে না, যাক সমস্যা নেই আম্মু, যাক 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 যাক। আচ্ছা আরেকটা এটা একটা নর্মাল। আচ্ছা 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 থাক, আর কোয়েশ্চেন উত্তর দিতে হবে না। সিনজো অলসো 1000 টাকা পেয়ে গেছে। তুমি কি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করবো? হ্যাঁ এক কোশ্চেনে পুরাটা আমার। আচ্ছা সো গাইস নেহাকে লাস্ট কোয়েশ্চেন করব, অঙ্কবাদে লাস্ট কোয়েশ্চেন করব। এটা যদি পারো তাহলে কিছু টাকা আরো সালামি পাবা, আদারওয়াইজ কিন্তু কিছু পাবা না। সো গাইস নেহাকে আরেকটা কোয়েশ্চেন করার জন্য আসছি। দেখো এইবার যদি তুমি কোয়েশ্চেন অ্যান্সারটা না দিতে পারো, যে টাকাগুলো দিয়েছি সব নিয়ে আনবো। তো তুমি কি রেডি? রেডি। ওকে ওকে যাই হোক। সো গাইস আমরা নেহাকে আরেকটা কোয়েশ্চেন করতে যাচ্ছি। আচ্ছা তুমি তো খাবারের তো তুমি হচ্ছে মজার খাবার তৈরি করতে পারো, আর তোমার পছন্দের মাংস কোনটা বলো? গরু। আচ্ছা গরুর মাংস পছন্দের মাংস, গরুর মাংস রিলেটেডই একটা হচ্ছে তোমাকে কোয়েশ্চেন করব। আচ্ছা ধরো তোমার 5 কেজি গরুর মাংস, ঠিক আছে 5 কেজি গরুর মাংস তোমাকে দেয়া হলো। হ্যাঁ ওই দিক থেকে 1 কেজি তুমি সিনজোকে দিলা, 1 কেজি আরাসকে দিলা, আর 1.5 কেজি খুকুকে দিলা। বলো কত কেজি মাংস তোমার কাছে থাকবে? আমার সালামি লাগতো না। সোজা কোয়েশ্চেন এই যে মনে করো। আচ্ছা 5 কেজি তোমাকে দিছে, 5 কেজি থেকে 1 কেজি সিনজোকে, 1 কেজি আরাসকে, আর 1.5 কেজি কুকুকে। তাহলে কয় কেজি তোমার কাছে থাকবে বলো? কয় কেজি থাকবে বলো? 1 কেজি, হুম 1.5 কেজি, হুম 3.5 কেজি, 1 কেজি থাকবো আমার কাছে। 1 কেজি থাকবে তোমার কাছে। 1.5 কেজি থাকবো। আচ্ছা ভালো করে বলো 1 কেজি না 1.5 কেজি? না পুরাটাই আমার থাকবো। 5 কেজি গরুর মাংস তোমাকে দিতে, 5 কেজি। আচ্ছা 5 কেজি গরুর মাংস তোমাকে দিতে। দাঁড়াও একটু চিন্তা করে বলো। 5 কেজি গরুর মাংস তোমাকে দিছে, তুমি সিনজোকে 1 কেজি দিছো, আরাসকে 1 কেজি দিছো, আর খুকুকে 1.5 কেজি দিছো, আর তোমার কাছে কয় কেজি থাকবে? 1 কেজি থাকবে। না 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 1.5 কেজি, 1.5 কেজি থাকবে। শিওর? শিওর 1.5 কেজি। শিওর? শিওর। ফাইনাল আনসার? সো গাইস নেহা বলছে হচ্ছে 1.5 কেজি থাকবে। তোমরা কি বলো, এটা কি সঠিক অ্যান্সার নাকি অ্যান্সার হয়েছে রং? তো আমরা এখন বলে দিচ্ছি যে অ্যান্সার ইজ কারেক্ট। সো গাইস তাহলে এইটার অ্যান্সার
সুবাদে নেহাকে আমরা আরো দিয়ে দিচ্ছি 5000 টাকা। না না নিলে কিন্তু বাদ, না নিলে কিন্তু বাদ। নাও এই নিয়ে নাও, এমনিতে নিয়ে নাও। আর বেশি লোভ করে না, বেশি লোভ করে না, বেশি লোভ করে না। তো গাইস সালামির আমাদের যে পর্বটা হচ্ছে কি চেক, তারপরে কিছু 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 পাবলিক আছে মন ভরে না, কিছু পাবলিকের জীবনেও মন ভরবো না। সো গাইস আবার একটু রেস্ট করে ঘুম টুম দিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে সাথে। ठीक है। সো গাইস ফাইনালি রেস্ট নিয়ে তোমাদের ভাই বাইরে বের হয়ে গেছে। কারণ হচ্ছে ঘোরাফেরা তো করতে হবে। ঈদ মানে হচ্ছে ঘুরো ফিরো, মাস্তি করো আর খাওয়া করো। আর আমার সাথে অলসো নেহা আছে, আর পিছনে বাচ্চা পার্টি আছে। নেহা যা টাকা পয়সা ছিল সব তো সালামি নিয়ে শেষ করে যান। কি বাইরে যা কি খাওয়া দাওয়া করুন, কি কেমন টাকা করতে পাবো? টেনশন করো না, বিল আমি দিব। বিল তুমি দিবা? সত্যি? ইয়েস, বিল তো তুমি দিবা, ক্যামেরা বলতে হবে। পরে তো আবার আমার থেকে মানবে টাকা নিয়ে বিল দিবা। ইস, বিল আমি দিব, চাও। সো গাইস দেয়া বলতে ফ্রেড দিবে। সো দেখি কোথায় যাওয়া যায়। আর ঈদের দিনের যে একটাই আনন্দ সেটা হচ্ছে যে রাস্তা কত ফাঁকা থাকে। পুরোটা রাস্তা এতটাই ফাঁকা যে গাড়ি চালাইতে যে মজা, এই মজাটা নর্মাল ডের মধ্যে পাওয়া যায় না। আর হচ্ছে জায়গায় জায়গায় সাজানো থাকে, লাইটিং করা থাকে। এই লাইটিং এর জন্য আরেকটু আনন্দ বেড়ে যায়, ঈদ মনে হয়। সো গাইস দেখি এই অন্ধকার এদিকে আছে, কিন্তু সামনে যখন যাব নতুন নতুন রেস্টুরেন্ট বিল্ডিং সব সাজানো থাকবে। তো দেখি কোথায় যাওয়া যায়, কোথায় বসা যায়, আর কোথায় মজার খাবার খাওয়া যায়। একটা সুন্দর একটা জায়গায় চলে আসছি আমরা, সুন্দর অনেক অনেক কিউট একটা জায়গায় চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। ওয়াও! সো এদিকে সব ধরনের খাবারের দোকানই আছে, এদিকে যা চাইবা সব ধরনের খাবার দোকান আছে। এটা হচ্ছে মগবাজারে, নাম হচ্ছে এট দ্য টেবিল। এটা হচ্ছে আই থিঙ্ক নতুন করছে। তো জায়গাটা অনেক সুন্দর করছে। সো আমরাও হচ্ছে এই যে আমাদের টিম বসে আছে, আর আমাদের সাথে আছে আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস। কি খাবার? গাইস মজার খাবার চলে আসছে আমাদের কাছে। সো অলরেডি হচ্ছে অ্যাক্টিভ খাবার আমরা শেষ করে ফেলছি। সো গাইস চিন্তা করলাম যে ফাইনালি ফিশ প্লাটার থেকে ফিশ ফ্রাইটা যদি একটু ট্রাই করে বলি তাহলে মোটামুটি ধারণা হবে খাবারের সম্বন্ধে। আমরা যদি এই একটা ফিশ ফ্রাই অলসো সস দিয়ে একদম ডিপ করে বিসমিল্লাহ করি। খাবারটা কিন্তু আমি যদি বলি 10-এর মধ্যে 2 না 4 না 5 না 8 দেওয়া যায়। তার মানে হচ্ছে খাবারের মান অনেক ভালো। তোমরা এদিকে হচ্ছে, আর জায়গাটা অনেক কিউট, নাম হচ্ছে মগবাজার এট দ্য টেবিল। তো এদিকে এসে মজার খাবার এনজয় করতে পারবা। সো গাইস খাবার অনেক লাগবে, খিদে, খাবার শেষ করে তারপর তোমাদের সাথে। সো গাইস ফাইনালি ঈদের আনন্দ শেষ করে ফেললাম। 30টা রোজা রাখার পর এই আনন্দ, এই আমাদের ঈদের যে আনন্দ সব কিছুই তোমাদের সাথে ভাগাভাগি করলাম। সো গাইস আজকের এই ঈদের যে ব্লগটি আমরা করেছি, আই হোপ তোমাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রনজাই ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকো। তো বন্ধুরা আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বিদায়। আরেকটি পাগলা ব্লগ অলসো ধামাকা ব্লগে দেখা হবে। তো আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে নিচ্ছে বিদায়।